কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরা হয়ে যে অসন্তোষ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কি না? শরীক লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. প্রাণ কোলে মোহাম্মদের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাচ্ছে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর, খুদার করুণা কৌসার है जुर से बारंबार. बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि. बिस्मिल्लाहिर रहमानिर रहीम.
واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী চট্টগ্রাম দক্ষিণ পতেঙ্গা মসজিদে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা পরিষদের উদ্যোগে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের বরেণ্য সভাপতি এবং আজকের এই বিশাল মাহফিলে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে চট্টগ্রামের সিংহপুরুষ বর্ষিয়ান জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী আজকের এই বিশাল মাহফিলের প্রধান মুফাসসির হিসাবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমানী সাহেব ঢাকা। আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহসিন আল হুসাইনি সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার গর্ব, এলাকার অহংকার, এলাকার কৃতি সন্তান পতেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ জনাব ডক্টর আব্দুল মুতালেব সাহেব উপস্থিত আছেন জাইনুল উলুম মাদ্রাসার সুযোগ্য শিক্ষক হযরত মাওলানা বেলাল হাসান সাহেব। আমার আগেই যিনি আলোচনা পেশ করেছেন উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত মুহিব্বি হযরত মাওলানা ইজহারুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন, মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে বসা ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আমার সম্মানিত মুরব্বিগণ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাওহীদি জনতা, পর্দানসীন মা এবং বোনেরা, আমি আবারও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সালাম জানাই ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান মুনিব আমাদেরকে এমন একটি রহমত এবং সাহায্য করেছেন, জালিমকে, জালিম শাসককে, জালিম গোষ্ঠীকে আল্লাহ তাআলা অপসারণ করে সারা বাংলার মানুষকে স্বাধীনভাবে বাক শক্তি দিয়ে কথা বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুক্ত বাতাসে এবং বাক শক্তি নিয়ে কথা বলার, কোরআনুল কারীমের মাহফিল করার এবং কথা বলার সুযোগ দিয়েছেন। সেই প্রেক্ষিতে আজকে এই তাফসীর মাহফিলে উপস্থিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আমরা আবারও আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ভূমিকায় আর বেশি না বলে আমি আমার বিষয়ের দিকে যাচ্ছি। অসংখ্য দরুদ এবং সালাম জানাই নবিয়ুনা খলিলুনা মুর্শিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটি বিষয় দিয়েছেন পিতামাতার হক সম্পর্কে। আসলে এই বিষয় নিয়ে অনেক ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেই হবে। এরপরও আমি আপনাদের সম্মুখে কয়েকটি পয়েন্টে কথা বলবো। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল সৃষ্টি জগতে, এই জমিনে, আকাশের নিচে
যত আমরা আল্লাহ পাকের সৃষ্টি দেখতে পাই, মানব মণ্ডলী দেখতে পাই, সমস্ত মানব মণ্ডলীর মধ্যে এই পৃথিবীতে আমরা জানি সবচেয়ে যিনি আপনজন, সবচেয়ে যিনি আমার আপনজন, সবচেয়ে যিনি আমার কাছের, এবং যারা বেশি আমার শ্রদ্ধার পাত্র তারা হলেন এই জমিনে, তারা হলেন আমার শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় পিতা এবং মাতা। কথা ঠিক কিনা? পিতা এবং মাতা এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ এবং আল্লাহর পরে, আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে আপনজন এবং খুব কাছের, সুখে সুখী দুঃখে দুঃখী এইরকম দুইজন ব্যক্তি, তাদের নাম হচ্ছে পিতা এবং মাতা। পিতা এবং মাতা এই সম্পর্কে আমি কয়েকটি কথা বলবো, তবে এর আগে পিতা মাতার এই কথা বলার আগে এখন পিতা মাতার যে কিছু দায়িত্ব সন্তানের উপরে, এই কথাগুলি আমি বলবো। আমরা হুজুরেরা অনেক সময় মসজিদে মাহফিলে আলোচনা করি, আর এখানে শুধু আমরা সন্তানের কি অধিকার কি হক শুধু এটা বলি, পিতা মাতার কি হক কি দায়িত্ব এটা আমরা আলোচনা করি না, খুব কমেই করি। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াত, এই অর্থ উপস্থাপন করে আমি কিছু পয়েন্ট আলোচনা করব যে পিতা মাতার উপরে সন্তানের দায়িত্ব কি এবং তাদের উপরে হক কি। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীর মধ্যে এই পৃথিবীতে আপনজন হিসাবে আমার একদম কাছের, আমার কলিজার সাথে যাদের সম্পর্ক, এই রকম সম্পর্ক আল্লাহ এবং রাসূলের পরে তারা হলেন পিতা এবং মাতা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে যাদের কথা আল্লাহ পাক আদেশ করেছেন, কোরআনে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, এবং আমার সাথে কাউকে সমতুল্য করা যাবে যাবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কোন ইলাহ, আইনদাতা, বিধানদাতা আর কোন ইলাহ নাই, মাবুদ নাই। ইবাদতের উপযোগী ইবাদতের যোগ্যতা রাখে আমার আল্লাহ পাক ছাড়া আর কোন ইলাহ নাই, আর কোন উপাস্য নাই। সে আল্লাহ ইবাদতের কথা বলেছেন এবং তার সাথে কাউকে শরীক না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার বন্দেগী করো, তোমরা আমার এই দাসত্ব করো, আমার এই গোলামি করো। রব্বুল আলামিন বলেন আর আমার সাথে কাউকে শরীক করিও না, আবার সমতুল্য আমার উপযোগী তোমরা কাউকে বানাইও না, আমার সাথে কাউকে শরীক করিও না। এই আদেশ, এই হুকুম একমাত্র আল্লাহ পাক করেছেন, যেহেতু আমরা সকলেই জানি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আর কোনো উপাস্য। তাহলে যদি ইবাদত করি একজনের, তিনি কে? আমরা যে ইবাদত করি একজনের জন্য, তিনি কে? একটু সকলে বলেন আল্লাহ। সে রব্বুল আলামিন বলেন আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না, এবং তোমাদের পিতা মাতার সাথে তোমরা সুন্দর সদাচরণ করো। তাদের সাথে আচরণটা এমন ভাবে সুন্দরভাবে করো যে আচরণে তারা মুগ্ধ হবে, যে আচরণে তারা খুশি হবে। যেহেতু তারা যদি খুশি হন, আরশের রব যিনি আমাদের মালিক যিনি, তিনি খুশি হবেন। আল্লাহু আকবার। মা বাপ যদি খুশি হয়, কে খুশি হয়? মা বাপ যেখানে রাজি সেখানে রাজি কে?
কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতিশোধা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরা হয়ে যে সন্তোষ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জন্য জান্নাত হচ্ছে তোমার মায়ের পদতলে। আল্লাহু আকবার। আমাদের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। আমাদের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। তাহলে বন্ধুগণ, আল্লাহর ইবাদতের পরে সদাচরণ করার জন্য, সুন্দর আচরণ করার জন্য, মাধুর্যপূর্ণ আচরণ করার জন্য আদেশ করেছেন কে? আমরা মা বাপের সাথে সুন্দর আচরণ করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে বলি, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি? আমি পয়েন্টগুলো বলে যাই। 1 নাম্বার, পিতামাতার দায়িত্ব হলো সন্তান জন্মের পরে, সন্তান দুনিয়ায় আসার পরে, জন্মগ্রহণ করার পরে, সন্তানের দুনিয়ায় আসার সাথে সাথে পিতামাতার দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। সুবহানাল্লাহ। ডান কানে আজান, বাম কানে ইকামত। 2 নম্বর পয়েন্ট হলো সন্তান জন্মগ্রহণ করার পরে তাহনিক করা। তাহনিক কি? তাহনিক করা হলো খেজুর নতুবা মিষ্টান্ন কোনো একটা কিছু বিসমিল্লাহ বলে সন্তানের মুখের মধ্যে লাগিয়ে দেওয়া। খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এরকম অনেক হাদিস আছে, অনেক হাদিস। যদি খেজুর পান, খেজুর দিয়ে, খেজুর ছিঁড়ে সন্তানের মুখে লাগিয়ে দেওয়া, তাহনিক করা। 3 নম্বর পয়েন্ট হলো সন্তান জন্মগ্রহণ করার পরে পিতা এবং মাতার দায়িত্ব হলো সন্তানের কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর অর্থপূর্ণ একটি নাম রাখা, সন্তানের নাম রাখা। 4 নম্বর পয়েন্ট হলো সন্তান জন্মের পরে 7 দিনে, অর্থাৎ যেই দিন 7 দিন পুরাবে, 7 দিন পরিপূর্ণ হবে, এই 7 দিনের মাথায় মাথা মুন্ডন, অর্থাৎ মাথাটা মুন্ডন করা, মাথা মুন্ডন করা। আর চুল পরিমাণ কিছু রূপা সদকা করা, এটা সুন্নাহ। আর কেউ কেউ বলেছেন এটা মুস্তাহাব, পারলে ভালো। আমার বন্ধুগণ, 6 নম্বর হলো ছোট থেকে নিজের সন্তানকে যখন লালন পালন করেন, আপনার সন্তান ছোটবেলায় থেকে ইসলামী পরিবেশে সন্তানকে বড় করা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, এটা হলো মা বাপের দায়িত্ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি ইসলাম, সুন্নাহ, কোরআন ভিত্তিক সন্তান গড়ে ওঠে, তাহলে আপনাকে আমাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ঠিক কিনা বলেন? আর মা বাপকে গালি শুনতে হবে না। সন্ত্রাসী পিতামাতা হিসেবে মানুষের সামনে, সমাজে আমাকে পরিগণিত হতে হবে না, নিন্দিত হতে হবে না। তাহলে পিতামাতার দায়িত্ব সন্তানকে ইসলামী শিক্ষায়, দীক্ষায় বড় করা, শিক্ষা দেওয়া। ঠিক কিনা বলেন? অথচ আমরা আজকে আধুনিকতার নাম দিয়ে ইহুদি নাসারাদের সংস্কৃতিকে আমাদের সন্তানদেরকে শিখায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করি না, ইসলামী পরিবেশে আমরা বড় করি না। সম্মানিত বন্ধুগণ, সময় শেষ। আসলে এখানে আসা মানে একটু হাজিরা দেওয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলা কবুল করুন। আমি বলতে চাই, এরপরে সন্তানের ভরণ পোষণ করা। সন্তানের ভরণ পোষণ দায়িত্ব কার? পিতামাতার। এরপরে আসেন সন্তানের জন্য দোয়া করা। কার কাছে? কার কাছে? সন্তানের জন্য দোয়া করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। এইভাবে সন্তানের জন্য দোয়া করতে হবে। এরপরে সন্তানকে বিয়ে শাদী তো করাবেন। সন্তান বিয়ে শাদীর ক্ষেত্রে পিতা মাতার দায়িত্ব হলো দিনদারি মহিলাকে, দিনদারিকে প্রাধান্য দিয়ে নিজের সন্তানকে অথবা নিজের কন্যাকে বিবাহ শাদীতে শামিল করা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে এখন আমরা যারা সন্তান আছি, সন্তানের দায়িত্ব হলো, আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সিদ্ধান্ত দিয়েছি আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করো না। আর তোমাদের পিতা মাতার সাথে তোমরা সুন্দর সদয় আচরণ করো, সুন্দর এমন আচরণ করো তোমার পিতা মাতা যাতে কষ্ট না পায়, শান্তি পায়, তারা যাতে সন্তুষ্ট থাকে। তাহলে তোমার জীবন ইহকাল এবং পরকাল তোমার জন্য সফলতা আসবে। ইহকাল এবং পরকালে তুমি সফলতা লাভ করবে। ঠিক কিনা বলেন? তাহলে সন্তানের দায়িত্ব পিতামাতার খেদমত করা, দেখাশোনা করা, খোঁজখবর নেওয়া, তাদের ভরণ পোষণ, বৃদ্ধ অবস্থায় তাদেরকে একটু দেখাশোনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের পিতামাতা আছে সকলকে যেন পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। জোরে বলেন আমিন। মেহমান যারা আসবেন আল্লাহ তাআলা সকলের নেক হায়াত দারাজ করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।